মন্দিরটা হয়ে গেছে এখন একটা দারুণ ব্যবসার জায়গা। আপনি কোনো একটা মানে পাথর বসিয়ে দিন, দিয়ে তারপরে এ দিয়ে পুজো টুজো করতে শুরু করে দিন, কিছুদিন লাগবে আপনার, মাসখানেক মাস দেড়েক লাগবে সময়, তারপরে কিন্তু জমে যাবে জিনিস। এখানের মানা খুব জাগ্রত, মানে গেলেই যেন শরীরটা চমচম চমচম করে ওঠে। তার মানে তো ভাবুন যে দেবতাদের মধ্যে নানান রকম ক্লাসিফিকেশন আছে, কেউ জাগ্রত, কেউ ঘুমন্ত। এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের থেকে আসছে, আর তার জন্যই কিন্তু আজকে আমি চলে এসেছি বাসুদেব ঘটকের কাছে। নাস্তিক মানুষ, নাস্তিক বললে আপনারা যেটা ব্যাখ্যা করেন সেটা নয়, উনি হচ্ছেন যুক্তিবাদী মানুষ, মানে বিজ্ঞান ভিত্তিক মানুষ। বলছি বাসুদা, আমার যে প্রশ্নটা এটা কিন্তু সাধারণ মানুষ থেকে আসছে আমার কাছে, ফোনের মাধ্যমে আসছে, দেখা হলে আসছে। ঈশ্বর বিশ্বজনীন যদি হয়, তাকে ছোট্ট একটা মন্দিরে কেন আটকে রাখা? দেখুন, যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা মনে করেন ঈশ্বর বিশ্বজনীন। আমি তো ঈশ্বরে বিশ্বাসই করি না, মানে আমার পক্ষে এটা এইভাবে উত্তর দেওয়াটা ঠিক না। আমি মানে সামাজিক অর্থনৈতিক কারণটা বিশ্লেষণ করতে পারি এটা, কিন্তু আমি বিশ্বাস করি না যে ঈশ্বর আছেন। ফলে তিনি বৃহদাকার কি ক্ষুদ্রাকার, তাকে মন্দিরের মধ্যে ঢুকিয়ে রাখা উচিত কি গুহার মধ্যে রাখা উচিত, এটা আমার বলার কথা নয়। আমি বরঞ্চ বলতে পারি যে এই ঈশ্বরের জন্ম হলো কিভাবে, এইটা। কিন্তু এই ঈশ্বর নিয়ে যে ব্যবসা হচ্ছে, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আপনি তিরুপতিতে যাবেন, আপনি বেশি টাকা দেবেন তো আপনার ভিআইপি লাইন, আপনি মাঝারি টাকা দেবেন তো আপনার সেমি ভিআইপি লাইন, আপনি টাকা দিতে পারবেন না তো হাজার হাজার লোকের পেছনে দাঁড়িয়ে পড়ুন। তিরুপতি যেতে হবে না, আপনি তারাপীঠ যেতে পারেন, কিংবা পশ্চিমবাংলায় অনেক মন্দির রয়েছে, সেখানে একই ব্যবস্থা। তাই তাই আমি সেটা জানি না, আমি তো খুব একটা মন্দিরে যাই না, যেমন আমার পক্ষে জানা সম্পূর্ণ শুনেছি। খুব একটা মানে যান মাঝে মাঝে না, আমি শুনেছি। আচ্ছা, খুব একটা জানি না বলতে ইন দ্য সেন্স তিরুপতিটাও শোনা আমার যাওয়া হয়নি। যাই হোক, বিষয়টা হচ্ছে এটা যে এই ধর্মটাই হচ্ছে একটা ব্যবসা। এই যে ধর্মের যে শুরু, ঈশ্বরের যে শুরু, এটা প্রথমেই হচ্ছে লুণ্ঠনের জন্য, শোষণের জন্য, কেড়ে নেওয়ার জন্য, আত্মস্থ করার জন্য। তো তাই যদি হয়, তাহলে তার যারা উত্তরসূরি আসবে তারা তো একই জিনিস করবে। ফলে আজকে আপনি এই যে দেখুন কলকাতা শহরেও এত মন্দির গড়ে উঠছে, প্রচুর মন্দির গড়ে উঠছে, এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে মন্দির গড়ে উঠেছে। এত মন্দির তো ছিল না, এই মন্দির ধীরে 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 গড়ে উঠেছে। কারণ কি, মন্দিরটা হয়ে গেছে এখন একটা দারুণ ব্যবসার জায়গা। আপনি কোনো একটা মানে পাথর বসিয়ে দিন, দিয়ে তারপরে এ দিয়ে পুজো টুজো করতে শুরু করে দিন, কিছুদিন লাগবে আপনার, মাসখানেক মাস দেড়েক লাগবে সময়, তারপরে কিন্তু জমে যাবে জিনিসটা, ধীরে 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 লোক জমতে শুরু করবে। এবং বলছি বাসুদা, আপনাকে থামিয়ে একটা আমি ছোট্ট কথা বলি। বৃন্দাবন থেকে এক সন্ন্যাসী আমাকে ফোন করেছিলেন। তিনি একটি আমাদের এইসব ভিডিও দেখেন, দেখে তিনি বলছেন যে এখানে প্রচন্ড অনাচার চলছে, এখানে যেসব মহিলারা আসে তাদেরকে জোর করে নাকি ভোগ করা হয়, উপরন্তু যেভাবে দান ধ্যান আসে। আমি বললাম আপনি এখানে এসে করুন, আমাদের পশ্চিমবাংলায় এসে একটা আশ্রম করুন, আপনি সন্ন্যাসী হিসেবে কাটান। বুঝলেন, পশ্চিমবাংলায় না খাওয়া দাওয়াটা পাওয়া যায় না, ওখানে একটা জায়গা খুঁজছি, মোটামুটি ছোট একটা যদি আঁকড়া তৈরি করতে পারেন উনি, তাহলে নাকি বলছে আমার সারা জীবনটা চলে যাবে, ভালো হবে। হ্যাঁ, আসলে যেটা হচ্ছে উত্তর ভারতে ধর্মের ব্যাপারটা অনেক বেশি, এখানে ইয়েটা হয় কম, মানে ধর্মের রমরমাটা ওরকম নয়। ধর্ম দিয়ে আপনি যা খুশি তাই বুঝিয়ে দেবেন একটা মানুষকে, সেটা আপনি পারবেন না এখানে করতে, মানে এত করে আসছেন নয় না। ফলে যার জন্য কি হচ্ছে যে এখানে ওই ভদ্রলোক যেটা বলেছেন, যেখানে ওই আখড়া করে, এখানে দেখুন বিরাট অঞ্চল জুড়ে মন্দির, অঞ্চল জুড়ে মানে যেটা আমি বেনারসে গিয়ে দেখে এসছেন, বা কাশিতে আছে, হ্যাঁ, বা অন্যান্য বিভিন্ন মন্দির নগরী যেগুলোকে বলা হয়। কলকাতা তো মন্দির নগরী নয়, কলকাতা ছিল রাজধানী, ভারতবর্ষের রাজধানী, ব্রিটিশ আমলের রাজধানী। সেই রাজধানী ধীরে ধীরে পরবর্তীকালে 11 সালে এখান থেকে স্থানান্তরিত হয়ে দিল্লিতে যায়। ফলে এইটা হচ্ছে যে মন্দির শহর যেহেতু এটা নয়, এখানে মন্দিরের প্রভাব কম। আর বাঙালি তার যে সহজিয়া ধর্ম, এখানে অজস্র রকমের ধর্ম আছে। বাংলা হিন্দু ধর্মটাও ধর্ম হিসেবে রামমোহন রায় আজ থেকে 200 বছর আগে, 200-250 বছর আগে মারা গেছেন, মানে জন্মেছেন, 200 বছর আগে হিন্দু শব্দটাকে ব্যবহার করেছেন ধর্ম হিসেবে, ঠিক আছে।
এখানে হিন্দু ধর্ম মানে যারা সিন্ধু উচ্চারণ করতে পারতো না তারা উচ্চারণ করতো হিন্দু। ফনেটিক সেন্স। হ্যাঁ, ম্লেচ্ছ যাদেরকে আমরা ম্লেচ্ছ বলি, মানে সেটা গ্রিক হতে পারে, সেটা ব্যাকট্রিয়ান হুন হতে পারে, সবাইকে আমরা বলতাম ম্লেচ্ছ। মানে যারা ইন্ডিয়ার বাইরের লোক তাদেরকে বলতাম ম্লেচ্ছ। এটা অর্থহীন ভাষায় বলা যায়। মন্দিরে দেবতা নেই, এটাও অর্থহীন ভাষায় বলা যায়, কারণ মন্দিরে থাকার কথাই নেই, দেবতারই কোনো অস্তিত্ব নেই। মানুষই দেবতা তৈরি করেছে এবং মানুষই একে করছে, মানুষের ব্যবসা করে খাওয়ার জন্য এটা করছে। এখানে মানুষ গিয়ে, আমি বলবো, আমি বারে বারে একটা কথা বলি, যারা ঈশ্বর বিশ্বাসী মানুষ তারা কেউ আমার কাছে অশ্রদ্ধেয় নয়, তারা কেউ আমার শত্রু নন, তারা কেউ আমার আহ মানে ভালোবাসার মানুষ নয়, না, আমারই সব আত্মীয় পরিজন, তারাও তো ঈশ্বর মানা মানুষজন। তাদেরকে আমি অনুরোধই করতে পারি, বলতেই পারি যে নিজের শক্তির উপরে বিশ্বাস রাখুন, নিজের জ্ঞান বুদ্ধি বিচক্ষণতার উপর বিশ্বাস রাখুন, আপনার দেখবেন গার্জিয়ানের দরকার পড়বে না। আমাদের গার্জিয়ানের দরকার পড়ে যখন আমরা ছোট থাকি। মানব সভ্যতা 15,000 বছর পেরিয়ে এসছে, ঈশ্বর আবিষ্কারের পরে মানুষ 15,000 বছরের বয়স হয়েছে মানুষের। এই 15,000 বছর পরেও তার আর গার্জিয়ান রাখার দরকার নেই, নিজের সিদ্ধান্ত নিজে নিক। মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না বলে ভগবানের উপর বিশ্বাস করে। আচ্ছা, আচ্ছা, আমি আমি এখান থেকে সরে আছি যে দেখুন, মন্দিরে গিয়ে মুদা ধরছে, মন্দিরে গিয়ে পড়ে থাকছে দিনের পর দিন, মনস্কামনা পূর্ণ সন্তান হবে তার জন্য মন্দিরে পড়ে থাকছে। এরকম একসময় দেখা গেছে মন্দিরে গিয়ে পড়ে রয়েছে, সেই গৃহবধূর সন্তান লাভও পর্যন্ত হয়েছে এটা মন্দিরে থেকে। মানে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? মনস্কামনা পূর্ণ? হ্যাঁ, এটা কাকতালীয়, মনস্কামনা পূরণের কোনো ব্যাপার নেই, হ্যাঁ, এটা কাকতালীয় ব্যাপার। হ্যাঁ, কার কখন হবে না হবে এটা কোনো স্ট্যাটিস্টিক্স নেই, সবই শোনা কথা, আপনি কারোর কাছ থেকে শুনেছেন। হ্যাঁ, ফলে ওই দিয়ে হবে না বিষয়টা। এটা নিয়ে যে কোনো জিনিস সাইন্টিফিক্যালি প্রমাণ করতে গেলে তাকে কতগুলো পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। হুম। তাহলে ওখানে গিয়ে মনস্কামনা করে 100 জন বন্ধা, স্বীকৃত বন্ধা মানুষ, মহিলা, তাদেরকে ওখানে 100 জনকে গিয়ে হত্যা দিতে হবে। তার মধ্যে কতজনের হচ্ছে সেটা সেটা দেখতে হবে, তাদেরকে একটা জায়গায় রেখে রাখতে হবে, ঠিক আছে, তাদের হাজবেন্ডদের সঙ্গে। হ্যাঁ, তাদের হাজবেন্ডদের সঙ্গে ঘর, ঘর একদম ছোট ছোট আলাদা আলাদা সুন্দর করা ঘর রেখে তাদেরকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে রাখতে হবে। রেখে যদি দেখা যায় যে এই মনস্কামনা করার জন্য 70%-এর উপরে, না, না, আমরা যেটা শুনেছি, তাহলে তাহলে ধরতে হবে যে এটা একটা হলো। মন্দিরে যাচ্ছেন, হত্যে দিয়ে গৃহবধূ একাই পড়েছিলেন, স্বামী ছিলেন না, তা তার সন্তান হয়েছেন, এখন নাতিপুতি হয়ে গেছে, এরকম তো আছে অনেক। এইটা নিয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাই না, বলাটা একটু একটু অন্যরকম হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, ওই যে মন্দিরে ভগবানকে আটকে রাখা, এটা কি সম্ভব? না, ভগবান নেই, থাকলেও আটকে রাখা সম্ভব হতো না। যদি তিনি সর্বভূতেশী হন তাহলে তো তার ইট পাট পাথরের মধ্যেও থাকবে, তাহলে মন্দিরটার মধ্যে থাকবে কেন? তাহলে এই যে সাধারণ মানুষ লম্বা লাইন দিয়ে কিলোমিটারের পর কিলোমিটার যায়, বলে এখানের মানা খুব জাগ্রত, মানে গেলেই যেন শরীরটা চমচম চমচম করে ওঠে। তার মানে তো ভাবুন যে দেবতাদের মধ্যে নানান রকম ক্লাসিফিকেশন আছে, কেউ জাগ্রত কেউ ঘুমন্ত, কোনো মানে নেই তারে। এই যে এইগুলো সবটাই মানুষের কি অসহায়তা। মানুষ নিজের শক্তির উপরে নির্ভর করে সমস্ত কিছু যদি অ্যাচিভ করতে পারতো তাহলে এই নির্ভরতা তার কেটে যেত, তার সময়ই থাকতো না এসব করার। এই যে হত্যা দিয়ে পড়ে থাকার সময়ই থাকতো না। তাহলে এই যে জাগ্রত মা যে বলছে, তাহলে এই পাশের নিশ্চয় অন্য একটা মা ঘুমন্ত মা, তা সবই যদি দেবতা হয় তাহলে সবাই তো জাগ্রত থাকার কথা, ঘুমিয়ে পড়ার তো কথা না। দেবতাদের মধ্যে মধ্যে গ্রুপবাজি রয়েছে, না, ঘুমিয়ে পড়ার তো কথা না। ফলে মানুষের এগুলো বানানো, মানুষের এগুলো ভাবনা, আর এই না মানে কে কতটা এটাকে রসিয়ে কষিয়ে তৈরি করতে পেরেছে, সরি, কে কতটা তার মন্দিরের এটাকে বাড়াতে পেরেছে, মানে ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট যেটাকে বলা হয়, ইউএসপি বাড়াতে পেরেছে, তার উপর নির্ভর করে তার দেবতা কতটা জাগ্রত। এই ইউএসপি বাড়ানোর নানান কায়দা আছে, সেই কায়দাগুলো এরকম ভালো জানে, সেগুলো প্রচার করে। ঠিক। অর্থাৎ আপনি যদি ঈশ্বর মানেন, আমি যদি ঈশ্বর মানি, বাড়িতে বসে মানলেই, তাকে ডাকলেই আমার মনে হয় আমাদের যে মনের ইচ্ছা সেটা পূর্ণ করার ইচ্ছে করা যায়। আর কার
মানে এরকম পূর্ণ হয়েছে সেরকম জানা নেই, তবে এই যে বড় বড় মন্দির, সেখানে বড় বড় পুরোহিত কিচ্ছু না করে শুধু ঘন্টাটা নেড়ে তিনি মানুষকে ভুল বুঝিয়ে রোজগার করছেন। হয়তো আপনারা আমার বিরুদ্ধে কিছু বলবেন, আইনত কোনো ব্যবস্থা নিতে পারেন, তবু আমি বলছি যারা এইরকম ভাবে পৌরোহিত্য করছেন, আপনারা সাধারণ মানুষকে আপনাদের সম্পদ থেকে ভাগ দিতে পারবেন? যদি দেন তাহলে ভাববো ওই মন্দিরটা আসলে মানুষের জন্যই মন্দির। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।